একটা মুদ্রানীতিতে কোনো সব কিছু সমাধান হবে না, সেটা আমরা জানি, আপনারাও জানেন। আমরা যেটা চেষ্টা করব, মানুষের যে সবচেয়ে বড় বেদনা সেটা হচ্ছে মূল্যস্ফীতির চাপ, সেটাকে আরও কীভাবে কমিয়ে আনা যায় সেই লক্ষ্যটা আমাদের থাকবে। সেই লক্ষ্যটা আমাদের আছে, সেই লক্ষ্যটার থেকে আমরা বিচ্যুত হব না আগামী। আমার যদি সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি যদি উন্নতি না হয়, বিনিয়োগ পরিবেশ হবে। আমার প্রথম দায়িত্ব কী ছিল? ম্যাক্রো স্টেবিলিটি আনা। আমরা কিন্তু সেটা আনতে পেরেছি বহুল অংশে। আমরা এক্সচেঞ্জের স্টেবল করেছি, রিজার্ভকে স্টেবল করেছি, ব্যালেন্স অফ পেমেন্টকে স্টেবল করেছি। মূল্যস্ফীতি এক সহনীয় পর্যায়ে আসছে। আপনারা দেখেন গত দুটো ঈদে এবং তারপর মধ্যবর্তীকালীন সময় মোটামুটি একটা সহনীয় পর্যায়ে কিন্তু মূল্যস্ফীতি আছে। তো মূল্যস্ফীতি আরও কমে আসবে, সেটা আমরা আশাবাদী। আগামী মাসে হয়তো কমবে আরও। তো এইটাকে আরও স্থিতিশীল করতে হবে। আমরা যেটা চাই, এই স্থিতিশীলতা আসলেই এবং রাজনৈতিক স্থিতিশীলতা আসতে হবে সাথে। সেটা যখন আসবে, দুটো এক হলে পরেই বিনিয়োগ এমনিই হবে দেশে, অন্য কিছু লাগবে না। আর কতগুলো জিনিসের উপর আমাদের কাজ করতে হবে। যেমন আমরা বলি যে আমাদেরকে ইনসেন্টিভ দেওয়া হোক না, ইনসেন্টিভ ইজ নট ইম্পর্টেন্ট। গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমাদের অর্থনীতিতে যেসব জায়গাতে আমাকে রেন্ট সিকিং এলিমেন্টগুলো আছে, সেখান থেকে আমাকে বের করতে হবে। চাঁদাবাজি দূর করতে হবে। চিটাগাং পোর্টকে এফিশিয়েন্ট করতে হবে। চিটাগাং পোর্টে একটা বিদেশি একটা বন্দরের 3 দিনে মাল খালাস করে মাল তুলে চলে যায়, আমাদের কেন 13 দিন লাগবে কেন? এটা কষ্টটা কে বহন করে? বিজনেস বহন করে, কাস্টমাররা বহন করে, আমরা বহন করি ভোক্তা হিসাবে। কেন করব আমরা? এটার দায়ভার কে নিবে? ওই দেশি বুলি তো লাভ নেই। আমাকে এফিসিয়েন্সি জেনারেট করতে হবে। আন্তর্জাতিক মানসম্পন্ন প্রতিষ্ঠানকে এনেও যদি আমরা আমাদের প্রতিষ্ঠানের ইমপ্রুভমেন্ট করতে পারি, সেটা কি কাম্য নয়? আজকে দেখেন বিমান কোথায় আছে, আর ইউনাইটেড আরব আমিরাত এয়ারলাইন্স কোথায় আছে? আমিরাত এয়ারলাইন্স সেখানে গেল কীভাবে? তাদেরকে কে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স দিচ্ছে? পাকিস্তান এয়ারওয়েজ দিচ্ছে। পাকিস্তান এয়ারলাইন্স কোথায় আছে? পিআইএ কোথায়? কোথাও নাই। কিন্তু আমিরাত কোথায়? কারণ হলো তারা ইন্টারন্যাশনাল ফার্ম দিয়ে, তাদের সিইওগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল বিদেশিদের দিয়ে তারা পরিচালনা করিয়েছে। কোরিয়া আজকে এসে এখন তাদের সিইও এখন লোকাল আমিরাতি। এই যে শিক্ষাটা নিল কিভাবে বিজনেসটা করতে হয়, আমাকে তো আগে জানতে হবে, শিখতে হবে। আমার পোর্ট কিভাবে চালাতে হয়, আধুনিক পোর্ট চালানোর মতো অভিজ্ঞতা কি আমাদের সিপিএর আছে? না, নাই। সেটাকে আমাকে শিখতে হবে। বিদেশিরা আসুক, 10 বছর কাজ করুক আমাদের সাথে, তারপর তো তারা চলেই যাবে। কন্ট্রাক্ট তো সীমিত আকারে, একটা টাইম বাউন্ড, তারপর চলে যাবে। আমরা তো কাজটা নিয়ে আমরা কাজটা শিখে ফেলবো। তো আমাকে লজিস্টিক্স একটা জিনিস যেটা বাংলাদেশের সবচেয়ে ইগনোর। লজিস্টিক্সের জন্য বাংলাদেশের এক্সপোর্টারদেরকে 15%-এর মতো এক্সট্রা খরচ দিতে হয়। লজিস্টিক্স, একটা ট্রাক আপনার ওই ফ্যাক্টরি থেকে চিটাগাং পোর্ট হয়ে জাহাজে ওঠা পর্যন্ত যে সময়টা যাচ্ছে, এই পুরো জিনিসটা হচ্ছে লজিস্টিক্স। এই 15% যদি আমি বাঁচাতে পারি, আপনার 3% ইনসেন্টিভ দেওয়া আর না দেওয়াতে কী আসে? আমার তো সমস্যাগুলো দেশের ভিতরে, এটাকে আমাকে দেশের ভিতরেই সলভ করতে হবে। বিদেশিরা কেউ এসে সলভ করে দেবে না। আমার সমস্যা আমাকে দূর করতে হবে। আমি যদি করতে পারি, আমার কম্পিটিটিভনেস বাড়বে, আমার এক্সপোর্ট বাড়বে, আমার রিজার্ভ বাড়বে, আমার দেশে সবাই বিনিয়োগ করতে আসবে। আমরা কেন বিদেশে বিনিয়োগ করতে যাব? আমাদের বাঙালিরা কেন টাকা লুকিয়ে নিয়ে বিদেশে বিনিয়োগ করে? কেন? ওই দেশে নিশ্চয়ই কিছু একটা অ্যাট্রাকটিভ কিছু আছে। আমরা কেন এটা দিতে পারবো না? আমরা কেন আমাদের দেশকে অ্যাট্রাকটিভ করতে হবে? দুবাইয়ে কেন যেতে হবে? আমরা কেন আমাদের দেশকে দুবাই করতে পারছি না? এই জিনিসটা ভাবতে হবে। খালি ন্যাশনালিস্টিক কথা বলে লাভ নেই। পাচার রোধের প্রধান উদ্যোগ হচ্ছে 1 নম্বর, যে ভবিষ্যতে যাতে পাচার কম হয়, সেই জন্য আমাকে করাপশনের কমানোর দিকে নজর দিতে হবে। আজকে রেমিটেন্স বেশি আসছে কী কারণে? নট দ্যাট আমাদের বাঙালি ভাইয়েরা বেশি রোজগার করছে ওখানে, তা না। মূল কারণ হচ্ছে এখানে করাপশন কমে যাওয়াতে টাকা পাচারটা কমে যাচ্ছে, ফলে টাকা বেশি আসছে। আমার টাকা পাচারটা মানে কি ওইখান থেকে ডাইভার্ট হয়ে চলে যেত, সেটা ডাইভার্ট হওয়ার উপায় সেটা বাংলাদেশে আসছে। যে ঋণ খেলাপিগুলো হয়েছিল স্যার বিগত সময়, সেগুলো ওইটা কমার জন্যই রেমিটেন্স বেড়েছে। আমাকে আগে রেমিটেন্স বাড়াতে হলে আমাকে আগে দুর্নীতি দেশের ভিতরে কমাতে হবে। 2 নম্বর হলো যে আমার ওয়ার্কারদের স্কিল লেভেল বাড়াতে হবে। সেখানেও আমরা পিছিয়ে আছি। আমাদের মাথা পিছু আয় পৃথিবীর সবচেয়ে কম পার ওয়ার্কার। কেন কম হবে? একটা ফিলিপিনো ওয়ার্কার আমাদের থেকে 5, 6, 7 গুণ বেশি পায় বেতন, আমরা কেন পাবো না? দক্ষতার অভাব। তো সেই জায়গাটা আমাদের নজর দিতে হবে। এগুলো না করতে পারলে তো হবে না। আমাদের শিক্ষা ব্যবস্থাকে যদি আমরা উন্নত করতে না পারি, হবে না। আর টাকা উদ্ধারের কথা বলছে, এখানে চেষ্টা চলছে। বিদেশি কিছু আমরা কিছু সম্ভাবনা দেখেছি, আমরা কিছু অ্যাসেট ফ্রিজ দেখেছি। তো আরও হবে ইনশাল্লাহ সামনে। আমরা আশা করি কিছু হলেও আমরা ফেরত আনতে পারবো।